মহান আল্লাহ তাআলা যত ইসলামিক গ্রন্থ পৃথিবীতে প্রেরণ করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, অন্যান্য যত কিতাব পৃথিবীতে প্রেরণ করেছেন, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপর যে কিতাব নাজিল করেছেন আল কোরআন, এই আল কোরআনের পুরা কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন যে জিনিসটা বোঝাতে চেয়েছেন, টোটাল জিনিসটা আল্লাহ তাআলা মনে করেন সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা, সূরাতে আলে ইমরান, সূরাতে আলে ইমরান থেকে সূরা নাস পর্যন্ত মহান রব্বুল আলামিন পুরা পৃথিবীর মানুষকে যা শিখাতে চেয়েছেন, যা জানাতে চেয়েছেন, যা বুঝাতে চেয়েছেন, টোটালটাই মহান রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে দিয়ে চেয়েছেন। যারা সূরা বাকারা পড়বে, সূরা বাকারা জানবে, সূরা বাকারা নিয়ে গবেষণা করবে, সূরা বাকারার টোটাল যে ইলম আছে, টোটাল যে জ্ঞান আছে, টোটাল বিষয়টা মহান রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বিস্তৃত করে দিয়েছেন। যারা সূরা ফাতিহা নিয়ে গবেষণা করবে, সূরা ফাতিহা পড়বে, আল্লাহর পরিচয় পাবে, আল্লাহর সৃষ্টি নিয়ে পরিচয় পাবে। সূরা ফাতিহার মধ্যে যে জ্ঞানগুলি আল্লাহ দিয়েছেন, এই টোটালটাই দিয়েছেন আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিমের সর্বপ্রথম শুরু হয় বা দিয়ে, আর বার নিচে হচ্ছে নুক্তা, আমরা বার নিচে বা জের বি দেই। মহান রব্বুল আলামিন পুরা কোরআন শরীফ নাজিল করে যা শিক্ষা দিয়েছেন, টোটাল শিক্ষার সার নিজাস হচ্ছে আমার কোরআন শিক্ষার দ্বারা তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করার যতগুলো উদ্দেশ্য আছে, এক নম্বর উদ্দেশ্য হচ্ছে কোরআন পড়বা, মানবা, ভালো কথা, কিন্তু লক্ষ্য উদ্দেশ্য একটাই, কোরআন পড়বা, মানবা, আমার ইবাদত করবা, কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে এখানে আমি পুরা কোরআন শরীফের টোটাল সার নির্দেশ বিসমিল্লাহর বার মধ্যে কিভাবে রাখলাম, তুমি পৃথিবীতে যাই করো না কেন আমার জন্য উদ্দেশ্য একটাই। এই টোটাল 3.5 হাত বডি আমি তৈরি করলাম, কত কুদরত দিয়ে, কত পার্টস তৈরি করে, যেগুলো মানুষ কোনো সময় তৈরি করতে পারবে না। কিন্তু একটা জায়গা আছে এই বডির, এই যে জায়গাটা আছে, এইটা একমাত্র আমি ফেরেশতাদের মাধ্যমে নয়, আমার কুদরতি হাতে আমি ললাট বা কপালকে সৃষ্টি করেছি। পুরা পৃথিবীতে তোমরা বিচরণকালীন, চলাকালীন যত ইবাদত করবে, আমল করবে, কোরআন করবে, তাসবিহ করবে, তাহলিল করবে, সব কিছুর লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে একমাত্র, কেবলমাত্র আমি মহান রবের দরবারে আমার কুদরতি হাতে তৈরি করা এই ললাট বা কপাল আমার কুদরতি পায়ে সেজদা করবা, আর কোনো মানুষের পায়ে সেজদা করা এটা শোভা পায় না। তাহলে আমি এত সুন্দর করে সৃষ্টি করলাম, আশরাফুল মাখলুকাত বানাইলাম, আমি এই কোরআন নাযিল করতাম পাহাড়ের উপরে, পাহাড় অস্বীকার করলো, আমি জমিনের উপর নাযিল করতে চাইলাম, জমিন অস্বীকার করলো, তারা এই বহন সহ্য করতে পারবে না। আমি আশরাফুল মাখলুকাত, আমার কুদরতি হাতে আমি কপাল সৃষ্টি করেছি, আমার ফেরেশতা দিয়ে তোমার 3.5 হাত বডি তৈরি করেছি, হার্ট দিয়েছি, কিডনি দিয়েছি, লিভার দিয়েছি, লাংস দিয়েছি, 2টা হাত দিয়েছি, একটি হাত অকেজো হলে 1 হাত দিয়ে তুমি কাজ করবে, 2টি পায়ের 1টি পা অকেজো হয়ে গেলে 1টি দিয়ে তুমি জীবন যাপন করবে, 2টি চোখের 1টি চোখ নষ্ট হয়ে গেলে 1টি চোখ দিয়ে তুমি রাস্তা দেখে কি করবে, তুমি পৃথিবীতে বিচরণ করবে। এত সুন্দর বডি তৈরি করে আমি তোমাদেরকে পাঠাইছি যে উদ্দেশ্যে, এই উদ্দেশ্যটাই হচ্ছে আমার ইবাদত করবে, আর ইবাদত করাকালীন পৃথিবীতে কোনো মানুষের কদমে তোমার এই আমার কুদরতি সৃষ্টি করা কপালকে তুমি মানুষের পায়ে সেজদা করতে পারবে না, একমাত্র সেজদা হবে কার? আল্লাহর। মহান রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অযথাই সৃষ্টি করেছি, তোমরা দুনিয়াতে যেভাবে চলতেছো, ওটা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য যত কিছু করো, মনে হচ্ছে তোমরা পৃথিবীতে গিয়েছো আর কোনোদিন পৃথিবী থেকে তোমরা পৃথিবী ছেড়ে চলে যাবে না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, কারণ তোমরা যেভাবে চলছো দেখতে মনে হচ্ছে তোমরা আর পৃথিবী ছেড়ে চলে যাবে না। তোমরা মুসাফির নও, তোমরা মুকিম, মনে হয় তোমাদের চিরস্থায়ী জায়গা এটা না। না, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা ফিরে যাবে না, বিষয়টা এরকম নয়, বরং আমি তোমাদেরকে নির্দিষ্ট একটা সময়ের জন্য পৃথিবীতে ছেড়ে দিয়েছি। বিষয়টা এমন, এই দুনিয়াটা হচ্ছে, হাদিসের মধ্যে আছে, বিশাল বড় সাগর, বিশাল বড় সমুদ্র, এই সমুদ্রের মধ্যে যদি একটা আঙ্গুল ডোবানো হয়, এই আঙ্গুল তোলার পরে যদি একটা আঙ্গুলের মাথায় 1 ফোঁটা পানি আপনার আঙ্গুলের মাথায় উঠে, তাহলে ওই পানির পরিমাণ হচ্ছে দুনিয়ার হায়াত, এবং এই দুনিয়ার হায়াতের পরে সাগরের যে পরিমাণ পানি থেকে যায়, আর পরকালের হায়াতটা হচ্ছে এত লম্বা, এত লম্বা, যেমন ভাবে আপনি একটা সাগরের পানির পরিমাপ করতে পারবেন না। পরকালটা হচ্ছে এমন, যার কোনো সময় এবং সীমা নির্ধারিত নাই, আপনি চিরকাল থাকবেন। কিন্তু চিন্তা করে দেখেন, মহান রব্বুল আলামিন কত বড় হিকমত খাটাইছেন। আপনি ফজরের নামাজ আদায় করেন মাত্র 10 থেকে 15 মিনিটে,
এরপরে ফজরের নামাজের পর থেকে জোহরের নামাজের আগ পর্যন্ত কতক্ষণ সময় পান? 7 ঘন্টা, 7.5 ঘন্টা সময় পান, এটা দুনিয়ার জন্য। তাহলে আপনি দুনিয়া করেন, কোনো সমস্যা নাই, দুনিয়াও করবেন, অর্থাৎ আপনি দুনিয়াও করবেন, ধর্মও করবেন, কর্মও করবেন। কর্ম করবেন পৃথিবীতে, ধর্ম করবেন পরকালের জন্য। এবং এই দুনিয়া হচ্ছে আপনার পরকালের জন্য একমাত্র উপার্জনের জায়গা। আপনি দুনিয়াতে যত আমল করবেন, প্রত্যেকটা আমলের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে বেশি সময় দিয়েছেন। আপনি ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, সংসার করবেন, যত কিছু করবেন। দেখেন, আপনি যদি চিন্তা করেন ফজরের নামাজের আদায় করার পরে জোহরের নামাজ আদায় করবেন, এর মাঝখানে 7.5 ঘন্টা সময়, আবার জোহরের নামাজ শেষ করে আসরের নামাজ আদায় করবেন, এখানে জোহরের নামাজে 20 মিনিট সময়, 8 থেকে 10 রাকাত নামাজ আদায় করবেন। তাহলে চিন্তা করে দেখুন, দুনিয়াকে অর্জন করার জন্য, দুনিয়াকে হাসিল করার জন্য আল্লাহ তাআলা সময় আপনাকে বেশি দিয়েছে, কিন্তু পরকালের সময় অনেক বেশি। কিন্তু পরকালের সঞ্চয় করার জন্য আল্লাহ তাআলা যে অল্প সময় দিয়েছে, অর্থাৎ 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য 1 থেকে 1.5 ঘন্টা সময়ের প্রয়োজন। এছাড়া আপনি যদি অতিরিক্ত আবাদ করেন, সেটা একমাত্র আপনার ইচ্ছা। তাহলে পরকালের জন্য যদি আমরা আমাদের জীবনকে গোছাতে চাই, পরকালের জন্য যদি আমরা আমাদের প্রত্যেকটা মানুষ আমরা আমাদেরকে গোছাতে চাই, মহান রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর মানে যুগের কসম। আল্লাহ তাআলা নিজের যুগের কসম কে বলতেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। টোটাল আলোচনার নির্দেশটা কি আল্লাহ এই সূরার মধ্যে বলছেন? আমরা কি করব? তাহলে আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করা হয়েছে, সৃষ্টির শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, কিন্তু আমরা শ্রেষ্ঠ কিভাবে আমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখবো? এই সূরা আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তাহলে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আল্লাহ বলতেছেন। যুগের কসমকে, মহাকালের কসমকে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু ক্ষতিগ্রস্ত নয় তারা। আল্লাহ এখানে বলছেন, কি বলছেন? ক্ষতিগ্রস্ত কারা নয়? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। এখন প্রশ্ন তাহলে, আমরা তো সবাই ঈমানদার বলি, মুসলমানই আমরা বলি, মুসলমান মানে আমরা ঈমানদার বলি, আমরা দাবি করি, মনে মনে নিজেকে বলি। ঈমান কাকে? ঈমান 3টা জিনিসের নাম। যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত নয়। তাহলে ঈমানদার কারা? ঈমানদার হতে গেলে কয়টা জিনিসের প্রয়োজন? 3টা জিনিসের প্রয়োজন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল ঈমানু হুয়া ইকরার বিল লিসান, মুখে বলা, তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, আমল বিল আরকান, কাজে পরিণত করা। কয়টা জিনিস? কয়েক মিনিটের মধ্যে শেষ করেছি। 3টা বিষয়। মুখে বলতেছেন আল্লাহ, হিন্দুরাও বলে আল্লাহ, হিন্দুরাও সূরা পারে, সূরা ফাতিহা পারে। আপনি জিজ্ঞেস করেন, সে দুরূদ শরীফ পারে, মুখে পারে, কিন্তু অন্তরে বিশ্বাস করে না, কাজেও পরিণত করে না। নির্বাচনের সময় নেতা এই জায়গায় আসরের নামাজ পড়ে, 15 মিনিট পরে ওই জায়গায় আসরের নামাজ, ওই জায়গায় নামাজ শুরু হওয়ার পরে যখন দেখতেছে নেতা গেছে কিন্তু নামাজ পড়তেছে না, অন্যরা বলবে নেতা নামাজ পড়ে না, ওই আসরের নামাজ আরেক জায়গায় পড়ে মানুষকে দেখানোর জন্য পড়তেছে। অথবা এই সময়টার মধ্যে টুপি সারা জীবনে দেয় না, জুমার নামাজেও যায় না, ওই সময়টাই দেয়। তাহলে ঈমান 3টা বিষয়ের নাম। একটা কি? মুখে যা বলবো অন্তরে থাকবে, মুখে এবং অন্তরে যা আছে কাজে প্রমাণ করতে হবে। এখন যারা বলে আরে নামাজ না পড়লে ঈমান সত্য, কারণ নামাজটা হলো কাজে পরিণত করা। তাহলে নামাজ যদি আপনার পালন না হয়, তাহলে আপনি কাজে পরিণত করলেন না। আপনি আল্লাহ বলতেছেন আল্লাহ শ্রেষ্ঠ, নবী আমার প্রাণের চেয়ে প্রিয়, অথচ নবীর সামনে কেউ বেয়াদবি করলে একটু মিছিলের পিছনেও আপনি থাকেন না, দোকান থেকে আপনি দেখেন কি হচ্ছে, ও রসুল্লাহ গালি দিয়েছেন দেখা, তাহলে বলা গেল আমি যে মিছিলে আছে আমারই দায়িত্ব, আপনার দায়িত্ব না। তাহলে আপনি নবীকে এসকে নবী জিন্দাবাদ, আশেকে রাসূল আপনি কিন্তু বাস্তবে নাই, তাহলেও কিন্তু প্রকৃতপক্ষে আমি নয়। 2 নম্বরটা কি? ওয়ামিলুস সালিহাত, ক্ষতিগ্রস্ত তারা যারা ঈমান আনয়ন করে, বাট ঈমানের এই 3টা বিষয় তাদের মধ্যে নাই। এই 3টা বিষয় থাকলে করে সেই ঈমানদার, সেই ক্ষতিগ্রস্তদের আওতাভুক্ত নয়। 2 নম্বর, সৎ কাজ করে, সৎ কাজ নিজে করে, ভালো কাজ করে এবং অপরকে ভালো কাজের আদেশ দেয়। এইটা সুন্দর একটা কথা। আমরা নামাজ পড়ি, আসার সময় কাউকে বলি না। আমার দোকানের পাশে গান বাজতেছে, আমি শুনতেছি, অন্যরা আসছে, তাকে বলি না তুমি ভলিউমটা কমাও, অথবা যখন মানুষ থাকে না তখন বাজাও, অথবা তুমি এটা আস্তে 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 ছেড়ে দাও। আমরা কিন্তু সৎ কাজে আদেশ করতেছি না। তাহলে নামাজ আল্লাহ পড়ার কথা বলেন নাই, নামাজ কায়েম করার কথা বলছেন। আপনি ফজরের সময় আসবেন, বন্ধুকে দরজায় নক দিয়ে আসবেন, বন্ধু নামাজের সময় এসে আসো, আসলো না, আপনি দায়িত্ব থেকে ফারেক হয়ে গেলেন।
আপনি সওয়াব পেয়ে গেলেন। তো নামাজ পড়ার কথা বলা হয় নাই, নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। সৎ কাজ করার কথা শুধু বলা হয় নাই, সৎ কাজ করব এবং অন্যকে সৎ কাজের আদেশ দিব। 3 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপর অবিচল থাকা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে একটা দৃষ্টান্ত, লম্বা আলোচনা ওইদিকে যাব না। ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপর অবিচল থাকা, সত্যের উপর সর্বদাই অবিচল থেকে সত্য কথা বলা, সৎ পথে চলা। 4 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করা এবং ধৈর্যের উপর অবিচল থাকা। তাহলে এই 4টা বিষয় যদি চিন্তা করেন, তো আপনি যদি আজকে থেকে মিথ্যা কথা না বলেন, তাহলে কত পাপ থেকে বেঁচে যাবেন, কত মামলা মোকদ্দমা। আপনি যদি মিথ্যা সাক্ষী দেন, তাহলে যে লোকটা আসলেই ফাঁসির আসামি সেই লোকটা বেঁচে গেল, যে ফাঁসির আসামি না সে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াইলো। তাহলে এটার কারণে আপনাকে পরকালে জবাব দিতে হবে, আর তো মিথ্যা বলার প্রয়োজন নাই। যারা কোর্ট কাছারিতে কাজ করেন জানেন, আমি একসময় কম্পিউটারে করতাম, লিখতাম তো মামলা, দেখতাম যে সবটাই সাজানো, সবটাই সাজানো। এবং জেলখানায় গিয়ে দেখেন 100 মধ্যে 95% মানুষ নিরপরাধ মিথ্যা মামলায়। যাই হোক, তাহলে আমরা 4টা জিনিস জানলাম। 1 নাম্বার কি? ঈমান আনয়ন করা, যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত নয়। 2 নাম্বার, যারা সৎ কাজ করে এবং সৎ কাজের আদেশ দেয় তারাও ক্ষতিগ্রস্ত নয়। 3 নাম্বার, যারা সত্য কথা বলে, সত্য পথে চলে, ন্যায়ের কথা বলে, ন্যায়ের পথে চলে, সত্যের আদেশ দেয়। 4 নাম্বার ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং তারা ধৈর্য ধারণ করে। তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন তারা কি নয়? ক্ষতিগ্রস্ত নয়। আর ক্ষতিগ্রস্ত যারা নয় তাদের জন্যই মহান রব্বুল আলামিন চিরসুখের স্থান জান্নাত বানাইছেন। এই জন্য আমরা চোখ বন্ধ করে চিন্তা করি, এই পৃথিবীতে আসলাম, এই জায়গাটাও আল্লাহ তাআলা দিয়েছেন। এটা আমার নয়, আপনার নয়, আপনার দাদার নয়। দাদার বাড়ি আগে আপনার বাবা বলছে আমার বাড়ি, বাবা চলে গেছে এখন ওই জায়গায় বলেন আপনার বাড়ি। আমার বাবা চলে গেলে আমি বলবো আমার বাড়ি, আমি চলে গেলে এই বাড়ি কে বলবে? আমার ছেলে, আমার বাড়ি। এই জন্য বলে পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আচ্ছা, পরের জায়গা না, বলেন তো আপনার জায়গা। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। যাই হোক, এনে কথা একটু ভাঙ্গায় দিই। এটা কিন্তু অনেকে আবার বাজনা দিয়ে গান গায়, আবার কেউ মনে করতে পারেন গানই কিনা। মূলত এটা একটা মন থেকে ফিল করার মতো একটা সঙ্গীত। পরের জায়গায় পরের জমি, আমরা যদি সূক্ষ্মভাবে চিন্তা করি যে আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন একমাত্র উদ্দেশ্য আল্লাহর ইবাদত। এই জন্য আমরা ঈমানকে ঠিক রেখে সৎ কাজ করব, সৎ পথে চলবো। এবং আল্লাহ তাআলা এই 3.5 হাত ভূমি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, কত সৃষ্টিগত কৌশল দিয়ে। এটা নিয়ে আমরা গবেষণা করে মহান আল্লাহ তাআলার পথে অবিচল থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মারা যাওয়ার পরে এই 3টা প্রশ্ন যথাযথভাবে আমাদেরকে উত্তর দেওয়ার তৌফিক দান করেন, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা করি। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।